नमस्कार बंधुरा आमी श्रावंती आपनादेर सबाइके जानाई आमार ग्रीनलुक गार्डेने स्वागत। बंधुरा आजकेर आमार भिडियो विषयबस्तु हलो काटिमन आम गाछ निये। এই नवेम्बर मासे प्राय अनेकटाई हये गेल, आजके प्राय 10 तारिख। और এই नवेम्बर मासे आमरा कि परिचर्या कि যত্ন नेब এই समस्त काटिमन आम गाছে সেই বিষয়ে কিন্তু আমার আলোচনা। বন্ধুরা আমরা জানি যে আমাদের যে সিজনাল যে গাছগুলো রয়েছে যেগুলো মানে সিজনে আমাদের আম দেয় সেই সমস্ত গাছ কিন্তু এখন ডরমেন্সির মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমাদের যেহেতু 12 মাসি যে আম গাছগুলি সেই 12 মাসি আম গাছগুলি সিজনের আম গাছের মতন এই সময় সেই যত্ন পরিচর্যা করলে কিন্তু আমাদের চলবে না, যেহেতু 12 মাস কিন্তু এরা আম দেয়, এদের ঘুমের কোনো ব্যাপার নেই। আর এদের পরিচর্যা যত্ন কিন্তু সিজনাল আম গাছ থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা। ওই যত্ন পরিচর্যা ওই খাবার দাবারের যে চার্ট আছে যে পরিচর্যাগুলো আছে সেই পরিচর্যা আর এদের পরিচর্যা সম্পূর্ণ কিন্তু আলাদা। সেইভাবে যদি আমরা পরিচর্যা যত্ন করি তাহলে কিন্তু এই গাছ থেকে আমরা সেইভাবে ফলন পাবো না। সেই জন্য আমাদের কাটিমন আম গাছে এই নভেম্বর মাসে দাঁড়িয়ে কি পরিচর্যা করব, যত্ন নেব এবং কি খাবার দেবো যাতে করে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু আমের মুকুল আসে এবং আমরা সারা বছর ধরে যাতে আম পেতে পারি সেই বিষয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধু হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। বন্ধুরা আমাদের যেহেতু আমরা সবাই জানি এখন নভেম্বর মাস মানে কি নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি মাস বরাবর পর্যন্ত কিন্তু আমাদের সিজনাল আম গাছগুলো ঘুমন্ত অবস্থায় থাকে। এবারে যখন জানুয়ারি শেষ হবে, শেষের পরে আমরা জানি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসা শুরু করে দেয়। সেই জন্য আমাদের এই সময় সেইভাবে অতটা যত্ন পরিচর্যা বা খাবার দাবার দরকার পড়ে না। কিন্তু আমাদের এই যে 12 মাসি যে সমস্ত আম তার মধ্যে সবথেকে বিখ্যাত আর সবথেকে পছন্দের যে আমটা আমরা তালিকায় রাখি সেটা হচ্ছে কাটিমন। এই কাটিমন আম গাছে আমরা কিন্তু বছরে 3 থেকে 4 বার কিন্তু ফলন পাই। আপনারা এই সময় কি পরিচর্যা করবেন, যত্ন দেবেন সেটাই আজকে আমি জানাবো আপনাদের। এই গাছে ফল হয়ে গেছে, ফল হারভেস্টও হয়ে গেছে, আবার নতুন করে ফের কিন্তু ফুল আসবে, ফুল আসারও সময় হয়ে গেছে। আমরা কিভাবে ফুলটাকে আবার নতুন করে নিয়ে আসব, কি খাবার দেবো যাতে প্রচুর পরিমাণে ফের নতুন করে ফুল আসে, আর কিভাবে যত্ন নেব যাতে গাছটা সুস্থ থাকে এবং ভালো থাকে সেই বিষয়ে বলছি। বন্ধুরা আপনারা ভিডিওটি ভালো করে দেখুন। বন্ধুরা প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কি না, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের পাতাগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে পাতা। গাছকে প্রথম অবস্থায় কিন্তু আমাদের সুস্থ রাখতে হবে, এইভাবে সতেজ রাখতে হবে যেন একটা পাতা না পুড়ে যায়। আমাদের আম গাছ কিন্তু বেশি মাত্রায় কিন্তু খাবার পছন্দ করে না, কম খাবারেই কিন্তু আম গাছ ভালো হয় এবং আম গাছ কিন্তু ভালোবাসে। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেনযুক্ত সার কিন্তু আম গাছ মোটেই ভালোবাসে না। আমরা যদি নাইট্রোজেনযুক্ত সার বেশি দিয়ে ফেলি তাহলে কী হবে, আমাদের গাছের পাতাগুলো কিন্তু পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার যদি পটাশিয়ামের অভাব হয় তখনও কিন্তু আমাদের গাছের পাতা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা আপনারা সার প্রয়োগের ক্ষেত্রে একরকম পাতা পড়ে, আর আমাদের মানে আপনার পটাশিয়ামের অভাবে যদি পাতা পড়ে সেটার একটা আলাদা সিমটম থাকে। বন্ধুরা এই সময় দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু বেশ বড় হয়েছে আর গাছটিও সুস্থ সতেজ আসছে। এবারে যে মানে আমাদের এই পাতাগুলো ম্যাচিওর হয়ে গেছে, এবারে যে এখান থেকে যে নোটটা বের হবে সেই নোটটাই কিন্তু ফুল নিয়ে বেরাবে। প্রথম আমাদের আম হয়েছিল, সেই আম থেকে আম হারভেস্ট করে নেওয়ার পরে প্রথম যে নোটটা বেরিয়েছিল সেটা কিন্তু পাতা নিয়ে বেরিয়েছিল। এবারে যে নোটটা আসবে সেই নোটটা কিন্তু আমাদের ফুল নিয়ে বেরাবে এবং সেটা খুব তাড়াতাড়ি আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু হালকা সবুজ ভাব হয়ে এসছে। আমরা কি খাবার দেবো এই সময়, আমরা কি খাবার দেবো যাতে করে আমাদের এই নোট থেকে যেন সুন্দর করে মুকুল বেরোয় এবং সেই মুকুলটা যেন খুব সুন্দর মানে ম্যাচিওর মুকুল এবং খুব বড় আকারের মুকুল যেন বেরোতে পারে। বন্ধুরা সেই খাবারটা আমরা কী দেবো সেটা চলুন দেখে নিই। বন্ধুরা এই যে খাবারটা আমি নিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এখানে আমি 1.5 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়েছি, আপনারা চাইলে কাউডাং কম্পোস্ট নিতে পারেন।
কিন্তু সেটা যেন অবশ্যই যেন 1 বছর পুরনো হয় সেদিকে আপনারা দেখবেন। আর পাশাপাশি আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো হচ্ছে 1 চামচ থেকে 2 চামচ, আমি এখানে 1.5 মুঠো যেহেতু ভার্মি কম্পোস্ট নিয়েছি সেই জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ হাড় গুঁড়ো আর 2 চামচ পরিমাণ আমরা শিংকুচি নিয়েছি। হাড় গুঁড়োতে ফসফরাস রয়েছে প্রচুর পরিমাণে, শিংকুচিতে কিছুটা নাইট্রোজেন রয়েছে। আর এখানে রয়েছে আপনার সুপার ফসফেট, এই সুপার ফসফেট রয়েছে 1 চামচ পরিমাণ। এই সুপার ফসফেট গাছে বৃদ্ধি করবে, শিকড়ে বৃদ্ধি ঘটাবে। শিকড় যত সুস্থ থাকবে ভালো থাকবে, গাছের বৃদ্ধিও তত ভালো হবে। আর এটা হচ্ছে আপনাদের লাল পটাশ। এই লাল পটাশ আমাদের প্রচুর পরিমাণ যেরকম ফুল আনতে সহায়তা করবে, পাশাপাশি গাছকে শক্ত করবে, মজবুত করবে, রোগমুক্ত করবে। আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই আপনার সুপার ফসফেট আর এই লাল পটাশ আমি 1 চামচ পরিমাণ নিয়েছি। আর যেটা কালো কালো যে দানাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের জিয়ার দানা, যেটা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট মানে অনুখাদ্য। এই অনুখাদ্য আমি নিয়েছি 1 চামচ পরিমাণ, যাতে আমাদের ফুল যখন আসবে সেই ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া যেন রোধ হতে পারে, সেই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব যেন গাছ পূর্ণ করতে পারে এই সময় থেকে। এই পুরো উপাদানটা আপনারা সুন্দর করে মিশিয়ে নেবেন যেন একে অপরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে যেতে পারে। এই উপাদানটা আমি এখানে 200 পরিমাণ নিয়েছি। আপনারা এই উপাদানটা এই মাসে, আপনাদের যে নভেম্বর মাস আমাদের চলছে, এই নভেম্বর মাসে এই পুরো উপাদানটা আপনারা গাছে দিয়ে পেবে। এটা আমাদের যেহেতু জৈব খাবার, আস্তে আস্তে কাজ করবে, আস্তে আস্তে গাছ গ্রহণ করবে। আর যে লাল পটাশটা আমি নিয়েছি সেটা রাসায়নিক, যেটা গাছ খুব তাড়াতাড়ি আমাদের গ্রহণ করবে। বন্ধুরা, এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা দেখুন শক্ত হয়ে গেছে, আর অনেকটা আমাদের দেখুন এখানটায় একটু আট হয়ে গেছে। আমাদের প্রথম অবস্থায় কী করতে হবে, গাছটাকে একটু হালকা করে খুশিয়ে নিতে হবে, যেহেতু আমাদের গাছের গোড়া মাটিটা অনেকটাই শক্ত হয়ে আছে, আর তার সঙ্গে আমাদের অনেকটা এঁটেও গেছে। আমাদের গাছের এই যে গোড়াগুলো আপনারা থেকে থেকে মাঝে মাঝে কিন্তু হালকা করে খুঁচিয়ে দেবেন, যেহেতু আমাদের মাটি যদি হালকা ঝুরঝুরে থাকে তাহলে আলো বাতাস যেরকম সুন্দরভাবে পাস করতে পারবে, গাছ সুন্দর করে কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারবে, এবং শিকড় আমাদের ভালো থাকবে, এবং শিকড় ভালো করে যেন চলাচল করতে পারে। তার জন্য কিন্তু আমাদের এইভাবে সবসময় কিন্তু গাছের গোড়াগুলোকে আলগা করে রাখতে হবে। কেন গাছের শিকড় যত বৃদ্ধি হবে, গাছের শিকড় যত ভালো থাকবে, তাহলে আমাদের গাছটিও কিন্তু সুস্থ থাকতে পারবে। সেই জন্য আমাদের সবসময় এরকম লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়াটা এরকমভাবে আমাদের ঝুরঝুরে হয়ে থাকে। আপনারা এইভাবে সুন্দর করে ঝুরঝুরে করে নেবেন। এইভাবে ঝুরঝুরে করে নেওয়ার পরে মাটিটাকে, এখানে মাটিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মাটি কিন্তু সবসময় এইভাবে ঝুরঝুরে মাটি যাতে থাকে, সেরকম জায়গায় গাছ লাগালে কিন্তু আমাদের মাটিতে যেরকম জল বসবে না, আর পাশাপাশি কী হবে, আমাদের শিকড়ের চলাচলটাও কিন্তু ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটিটা কত সুন্দর করে, এরকমভাবে মাটি কিন্তু আপনারা তৈরি করবেন। আমি এবারে কি করব, এই গোড়া বরাবর কিন্তু খাবারটাকে দিয়ে দেবো। আমাদের যেহেতু এটা 12 মাসি গাছ বন্ধুরা, একসাথে কিন্তু আমরা অতিরিক্ত পরিমাণ কিন্তু খাবার দেব না। আমরা প্রত্যেক মাসে কিন্তু অল্প অল্প পরিমাণ খাবার দেবো। যেরকম আমাদের সিজনাল গাছগুলো বছরে আমরা 3 টাইম খাবার দিই, যেমন বছরে আমরা আমাদের সিজনাল গাছগুলোতে 3 টাইম খাবার দিই, কিন্তু আমাদের যেগুলো 12 মাসি গাছ, সেই 12 মাসি গাছে কিন্তু আমরা প্রত্যেক মাসেই কিন্তু খাবার দেবো, অল্প অল্প পরিমাণে খাবার দেবো। কেন, সারা বছর ধরে যেহেতু ফল থাকে আমাদের গাছে, এক সাইডে যেরকম ফল থাকে আরেক সাইডে যেরকম মুকুল আসে, সেই জন্য এদের খাবারের চাহিদা আমাদের সবসময় কিন্তু পূরণ করে রাখতে হবে। এই যে খাবারটা আমি দেখালাম বন্ধুরা, আমাদের এই যে ক্যারেট আছে, এই ক্যারেটে আমরা 200 গ্রাম পরিমাণে কিন্তু খাবারটা দিলাম। আপনারা প্রত্যেক মাসে এইভাবে কিন্তু খাবার দেবেন। আর যেহেতু আমাদের এটা হচ্ছে 12 মাসি গাছ, যার জন্য আমরা ফুল কিন্তু সবসময় আনি, ফল সবসময় পাই, সেই জন্য আমাদের পটাশযুক্ত সার কিন্তু সবসময় বেশি পরিমাণ দিতে হবে। আমি তো গোড়ায় অল্প পরিমাণে যে লাল পটাশটা দিলাম, এছাড়া আমাদের অতিরিক্ত পটাশ কিন্তু গাছে দিতে লাগবে। বন্ধুরা, অতিরিক্ত পটাশের জন্য আমাদের কিন্তু 0050
প্রত্যেক মাসে 2বার করে কিন্তু স্প্রে করতে হবে। প্রতি মাসে আপনারা 0050 ফার্স্ট মর্নিংয়ে 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ মিশিয়ে সমস্ত গাছে ভালো করে স্প্রে করে দেবেন, প্রত্যেক মাসে 2বার করে। এই অতিরিক্ত পটাশ কিন্তু আমাদের দিতে হবে। এছাড়া আমাদের যে ঘরে জৈবভাবে আমরা পাই কলার খোসা ভেজানো যে জল, যেটা আমি সবসময় কিন্তু বলি খুব ভালো কিন্তু একটা ফার্টিলাইজার আমাদের ঘরোয়া উপাদান থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। সেই আপনারা কলার খোসা ভেজানো যে জল, সেই জলে সমপরিমাণ জল মিশিয়ে, যদি আপনাদের লিকুইডটা যদি ঘন হয় তাহলে সমপরিমাণ জল মিশিয়ে সেটাও প্রত্যেক সপ্তাহে আপনারা 1বার করে দেবেন। যেহেতু আমাদের এই আম গাছগুলো কিন্তু পটাশিয়াম খুবই ভালোবাসে, আর পটাশের অভাবে আমাদের গাছের পাতাও কিন্তু পুড়ে যায়। সেই জন্য পটাশটাকে আমাদের কিন্তু একটু বেশি করে দিতে লাগবে কিন্তু গাছে, তবেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে যেরকম ফুল সবসময় আনতে পারবো এবং আমাদের পাতাগুলোকেও ভালো রাখতে পারবো। এইভাবে আপনাদের পটাশের চাহিদা কিন্তু পূরণ করবেন। 2 নাম্বার কাজ কি হবে, সেটা হচ্ছে একটা ভালো মানের আমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু গাছে দিতে হবে। প্রতি মাসে 2বার করে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে হবে, যেটা আপনারা অ্যাগ্রোমিন গোল্ড, আপনার বাইমিজাইম, বায়োভিটা এক্স বা সিউইড, যে কোনো যেটাই থাকুক না কেন, সাগরিকা, অনেক কিছুই আছে, যেটাই আপনাদের হাতে থাকুক না কেন, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা প্রত্যেক মাসে 2বার করে স্প্রে করবেন। এই যে খাবারগুলো যেগুলো আপনারা স্প্রে করছেন, মাইক্রোনিউট্রিয়েন্ট হোক বা 0050 হোক, এইটা কিন্তু সবসময় ফার্স্ট মর্নিংয়ে দেবেন। যখন রোদ্দুর হালকা উঠবে সেই সময় আপনারা কিন্তু 9টার ভিতরে কিন্তু এই স্প্রেগুলো করে দেবেন। আর আমাদের এই সময় কীটনাশক সাধারণত লাগে না। যখন আপনাদের মুকুল বেরোবে, গাছে যখন মুকুলটা দেখতে পাচ্ছেন সবে বেরোচ্ছে, সেই সময় কিন্তু আপনাদের একবার কীটনাশক কিন্তু দিয়ে দিতে হবে, যাতে আমাদের মুকুলে যেন কোনো রকম ফাঙ্গাস যেন না ধরে। একটা কীটনাশক তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড, যে কোনো কীটনাশক আপনারা দুটো একসাথে মিশিয়েও দিতে পারেন বা আলাদা আলাদা করেও দিতে পারেন। সেটা আপনারা কিন্তু যখনই মুকুল আসার যখন দেখবেন ভাব হচ্ছে, তখনই আপনারা প্রথম টাইম দিয়ে দেবেন। আবার তারপরে যখন মুকুলটা বেরোবে, ফুল ফোটার আগে, সেই সময় ফের আরেকবার কিন্তু দিয়ে দেবেন। ফুল ফুটে গেলে কিন্তু কোনো মতে আর কোনো রকম কীটনাশক কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে। আপনারা ওই সময় কিন্তু কীটনাশকটা অবশ্যই দেবেন, কারণ আমাদের একটা ফাঙ্গাস ধরে, সেই ফাঙ্গাসের জন্য ফুলের মুকুলগুলো কিন্তু কালো কালো হয়ে ঝরে পড়ে যায়। সেই জন্য ফাঙ্গাস এবং ফাঙ্গিসাইড দুটোই কিন্তু সেই সময় ব্যবহার করতে হবে। বন্ধুরা, এইভাবে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা যত্ন করতে পারেন, তাহলে সারা বছর ধরে কিন্তু এই সমস্ত গাছ থেকে আপনারা ফলন পেতে পারবেন। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের পরিষ্কার হয়েছে, সব কিছু জানতে বুঝতে পেরেছেন। এইভাবে কাজ করুন, কাজ করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন এবং প্রচুর পরিমাণ মুকুল কিন্তু চলে আসবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও যেখানে আমি ছাড়বো আপনাদের কাছে যেন চলে যায়। আর আমার পুরনো বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে বন্ধুরা আসি, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।